আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিলেও উপাচার্যের বাসভবন ঘিরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীদের অনেকেই। কিছুক্ষণ আগে গাইবানা জানাজার পর কফিন মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয় ও ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে। এর আগে সকাল 10টায় উপাচার্য এএসএম মাকসুদ কামালের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হল না ছাড়তে অনড় অবস্থানে আছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকেই। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সোমবার শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা ও সংঘর্ষের পর সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল বিকেলে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রংপুর ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ দুপুরে নিহত শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচি দেওয়া হয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে। এদিকে বেলা ৩টায় শাহবাগে গতকাল সংঘর্ষে নিহত ছাত্রলীগ কর্মী সবুজ আলীর নামাজের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দলের পক্ষ থেকে। দর্শকের বিষয়ে জানতে এখন যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাবেদ, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আরেকটি বিষয় জানতে চাইব, হল ছাড়ার নির্দেশনা পেয়েছেন শিক্ষার্থীরা, এই বিষয়ে কি বলছেন শিক্ষার্থী এবং প্রশাসন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কথা 1 ঘন্টা আগে থেকে কিন্তু 1 ঘন্টা পূর্বে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার সাধারণ শিক্ষার্থীরা যারা আন্দোলনে ছিলেন তারা গায়েবানা জানাজা শেষে কফিন মিছিল নিয়ে যাচ্ছিলেন টিএসসির দিকে। তখনই কিন্তু দুই দিক থেকে, অর্থাৎ টিএসসির দিক থেকে এবং ভিসির বাংলোর এখান থেকে কিন্তু দুই দিক থেকে টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। তারপরে সবাই মল চত্বরের দিকে ঢুকে যায়, অর্থাৎ কলা ভবনের ভিতরে। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছিল, তখন এখন পুলিশ কিন্তু এবার এই মল চত্বরে কলা ভবনে ঢুকেছে এবং দেখেন গ্রেনেড মারা হচ্ছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীরা বলছেন, যারা আন্দোলনরত তারা বলছেন তারা হল ত্যাগ করবেন না তাদের দাবি মানা না পর্যন্ত। কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে মুহুর্মুহু টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ সক্ষম হয় এবং তারা চলে যান। কিন্তু তারা আবার একত্রিত হওয়ার চেষ্টা করছেন, মিছিল নিয়ে আবার ছোট ছোটভাবে টিএসসিতে বিসির চত্বরের এখানে যাওয়ার চেষ্টা করলে কিন্তু পুলিশ সেখানে যেতে দেয়নি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন হলের দিকে শিক্ষার্থীরা ঢুকে গেছেন এবং পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও আমরা দেখেছি যে আনসার, বিজিবি, র্যাব, ডিবি সবাই কিন্তু সম্মিলিতভাবে অপারেশন চালাচ্ছেন পরিস্থিতি শান্ত করতে, শৃঙ্খলা ফিরিয়ে আনতে। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে এবং আমরা দেখেছি অনেক জায়গায় যখন তারা ভিতরে চলে আসছে, ভিতর থেকে ইট পাটকেল নিক্ষেপ করার চেষ্টা করছিল, তখন পুলিশ কিন্তু তাদেরকে লক্ষ্য করে আবার টিয়ার শেল মেরেছে। তারা শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে এখনও কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ হচ্ছে হলের ভিতরেও। আসলে পরিস্থিতি খুবই থমথমে এই অবস্থার মধ্য দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। তারা গায়েবানা জানাজা 6টি লাশের প্রতীকী কফিন দিয়ে জানাজা পড়েছে, জানাজা পড়ে দোয়া করে তারপরে তারা সেই কফিন নিয়ে টিএসসির দিকে যাচ্ছিল বিশাল মিছিল নিয়ে। তখনই কিন্তু উভয় দিক থেকে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হলের ভিতরেও কিন্তু, হলের বাইরে এখনো অবস্থান করছে পুলিশ। আমরা জানি না কিছুক্ষণ পরে বোঝা যাবে যে হলের ভিতরে আসলে তারা প্রবেশ করবেন কিনা। এই হচ্ছে সর্বশেষ চিত্র কথা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতির খবর জানছিলাম। আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। এ সময় সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে তারা। বরিশাল, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জেলায় পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় শিক্ষার্থী সহ অর্ধশতাধিক আহত হয়েছেন। বিস্তারিত দেখুন শকত করিমের ডেস্ক রিপোর্টে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ককটেল বিস্ফোরণ, ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ। বরিশালে পুলিশের সঙ্গে বুধবার দুপুর থেকেই নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংঘর্ষে জড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কোটা আন্দোলনকারীরা।
উত্তপ্ত বিভিন্ন জেলার রাজপথ। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে শিক্ষার্থীদের মিছিল কাউটুল এলাকায় গেলে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন কয়েকজন। শরীয়তপুর, মাদারীপুর, ফেনী, শেরপুর, বগুড়ায় ছাত্রলীগ নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হন। নারায়ণগঞ্জের চাষারা ও ২ নম্বর রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ ঢাকা রেলপথ এবং সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শহরের চাষারা গোলচত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। জামালপুর ও ময়মনসিংহেও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে প্রায় ২ ঘন্টা বন্ধ থাকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল। খুলনায় নতুন রাস্তা, 0 পয়েন্ট সহ বিভিন্ন সড়কে কয়েক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন কোটা আন্দোলনকারীরা। এছাড়া কোটা আন্দোলনে উত্তপ্ত সিলেট, সাভার, সুনামগঞ্জ, গাইবান্ধা, যশোর সহ বিভিন্ন জেলার সড়ক, মহাসড়ক। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে রাজধানীর প্রবেশপথ সাভারে কড়াকড়ি অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বরিশালে কোটা বিরোধী আন্দোলনকারীদের খবর জানাতে আমাদের সহকর্মী আক্তার ফারুন শাহিন যুক্ত হচ্ছেন। শাহিন, আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার কি চিত্র দেখছেন আপনি? কথা আমি কিন্তু একেবারে সংঘর্ষের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছি। এখানে দুপুর 1টায় শুরু হওয়া সংঘর্ষ এখন বিকেল প্রায় 5:30 বাজে, এখন পর্যন্ত কিন্তু চলছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই মুহূর্তে নতুল্লাবাদ বাস টার্মিনালের ভেতরে যে জায়গার উপর দিয়ে ঢাকা বরিশাল মহাসড়ক গেছে সেখানে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা এবং কোটা আন্দোলনের যারা সমর্থনকারীরা, এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে পিছু হটে গেছে। দুপুর 1টা থেকে শুরু হয় এই সংঘর্ষ, টানা 4 ঘন্টা পর্যন্ত চলছে। কখনো পুলিশ এদেরকে ধাওয়া দিচ্ছে, ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছে, আবার এরা ঢুকে পড়ছে টার্মিনালে। এই মুহূর্তে কিন্তু পুরো টার্মিনাল এবং ঢাকা বরিশাল মহাসড়কের এই পুরো জায়গাটি কিন্তু বিক্ষোভকারীদের দখলে, এবং তারা এখানে পুলিশকে লক্ষ্য করে যেমন ইটপাটকেল ছুটছে, ঠিক তেমনি পুলিশও পাল্টা হিসেবে সাউন্ড গ্রেনেড ছুটছে, এবং তারা এখানে টিয়ার সেল ছুটছে, গুলি ছুটছে। সবকিছু মিলিয়ে একটা রণক্ষেত্র অবস্থা চলছে বিকেল 4টা থেকে এখানে। এবং এই মুহূর্তে আবার যেটি হচ্ছে, হয়তো পুলিশ ধাওয়া দিয়েছে যে কারণে বিক্ষোভকারীরা সরে যাচ্ছে। এবং এখানে আমি যদি আপনাকে দেখাই তাহলে এই পুরো মহাসড়ক জুড়েই কিন্তু মানে বিক্ষোভ চলছে এবং এখানে সংঘর্ষ চলছে, ইটপাটকেল নিক্ষেপ হচ্ছে। সবকিছু মিলিয়ে বরিশাল নগরী গত 5 ঘন্টা ধরে রণক্ষেত্র, যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে আছে। কথা বরিশাল থেকে জানছিলাম পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার সর্বশেষ খবর। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বাইরে প্রায় সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। পাশাপাশি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সাখাওয়াত মন গণমাধ্যমকে একথা জানিয়েছেন। বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো এই ভাষণ সরাসরি প্রচার করার কথা রয়েছে। কোটা বিরোধী আন্দোলন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তার ভাষণে সরকারের অবস্থান ব্যাখ্যা করবেন বলে ধারণা করা হচ্ছে। ঢাকায় বিএনপি কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল করতে চাইলে তাদের ছত্রভঙ্গ করতে ধাওয়া ও লাঠি চার্জ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাল্টা ইটপাটকেল ছুড়ে বিএনপি কর্মীরা। এক পর্যায়ে গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। প্রায় আধা ঘন্টা ধরে চলা এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরানা পল্টন মোড় ও আশেপাশের এলাকায়। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। এর আগে বায়তুল মোকাররম মসজিদের বারান্দায় গায়েবানা জানাজার আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে। রংপুরে পীরগঞ্জে 2 দফা জানাজা শেষে বাবনপুর গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে আবু সাইদকে। সকালে মুন্সিগঞ্জ শহরের থানারপুল এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের নিচে গায়েবানা জানাজার আয়োজন করা হয়। এ সময় পুলিশ 2 জনকে ধরে নিয়ে যায়। পণ্ড হয়ে যায় জানাজা। এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট সংলগ্ন সড়কে নিহতদের জন্য গায়েবানা জানাজা পড়েন শিক্ষার্থীরা। এছাড়াও চট্টগ্রাম, সিলেট, নাটোর ও বগুড়ায় নিহতদের জন্য গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। আজ পবিত্র আশুরা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়ের মানুষ। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। নানান কর্মসূচির মধ্য দিয়ে রাজধানীর বকশী বাজারের হোসেনি দালান ও মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে বের হয় শিয়া মতাবলম্বীদের তাজিয়া মিছিল। কালো পতাকা ও কালো ড্রেস পরে স্লোগান দিতে থাকেন মিছিলকারীরা। চট্টগ্রামের নগরের সদরঘাট ইমামবাড়া থেকে তাজিয়া মিছিলে শিয়া সম্প্রদায়ের নারী পুরুষ সহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকালে খুলনা আহমদিয়া সম্প্রদায় নগরীতে তাজিয়া মিছিল বের করে। বরিশালে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের করা হয়। রংপুর বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের গুলি ও আন্দোলনকারীদের জ্বালাও পোড়াও এবং হামলার ঘটনায় মামলা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন শেষে এসব কথা বলেন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি আরও বলেন, রংপুরের শান্তি শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামের 2 থানায় 4টি মামলা হয়েছে। এই ছিল দেশের খবরে 6টা ইভিনিং নিউজ। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। মাসুদ চেয়ারম্যান চাপলে কি জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে 20 মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন, যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।